গুড মর্নিং গাইজ টু ডে 3, তাই তো? ডে 3 তো এখন আমরা আছি কোথায়? কোলাখামে আছি। আর আজকে সকালের কন্ডিশনটা একবার দেখে নাও, মানে একদম কুয়াশা কুয়াশা। আর একটু আগেই মোটামুটি বৃষ্টি হয়ে গেছে। বাইকটা এখানেই পার্কিং করা ছিল, তো ভিজেছে, খুব একটা বেশি ভেজেনি, উপরে ভিজেছে, তো খুব বেশি বৃষ্টি হয়নি, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে মোটামুটি। আর ঘড়িতে এখন কটা বাজছে? 9টা, 9:30, 9:10 বাজছে। তো আমরা এখন রেডি হয়ে যাব ছাঙ্গে ওয়াটারফল, যেটা পড়ছে কোলাখাম থেকে নিচের দিকে। এই রাস্তাটাই আবার সাউথ ইস্ট সিকিমের দিকে ঢুকে যাচ্ছে, যেটা গিয়ে রাংপোর দিকে মিট করছে। তো আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করব, ছাঙ্গে ওয়াটারফল যাব, তারপরে বাকি দিনের রাইড শুরু করব। তো চলো দেখা হচ্ছে রাইডিং সেটআপে। তো আমরা ছিলাম যে হোটেলে, সেখান থেকে এখন আপাতত আমরা যাচ্ছি ছাঙ্গে করতে। তো ছাঙ্গেটা করে আসি। টুকটুক বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টিতে খুব একটা বেশি ভিজবো বলে মনে হয় না, কিন্তু হোমস্টের মালিককে বললাম যে আমরা ঘুরে আসি, যদি এরকম বৃষ্টি কন্টিনিউ হতে থাকে তাহলে আমরা আজকে এখানেই আবার স্টে করে যাব, লোলেগাঁও যাব না। আর যদি সুযোগ পাই তাহলে ছাঙ্গে করে এসে লোলেগাঁও চলে যাব। আপাতত আমাদের ব্যাগ ট্যাগ সব এখানেই আছে, আমরা কিছু নিইনি। তো চলো বেরো যাক, আপাতত ছাঙ্গেটা করে আসি। ছাঙ্গে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার মাত্র। এই যে গুঁড়ো পাথরগুলো পড়ে আছে, নামার সময় আসলে ইঞ্জিন ব্রেকিংটা হচ্ছে কি পয়েন্ট। ঠিকঠাক হালকা ফুলকা ইঞ্জিন ব্রেকিং, হালকা হালকা ব্রেক ইউজ করলে চাকাটা স্কিড করবে না, তখন এটা হচ্ছে সেফ। মানে আনসেফ হলেও মোটামুটি সেফ। ছাঙ্গে 3.75। হ্যাঁ হ্যাঁ, ঘুমের সাইডটা তো ম্যাক্সিমাম টাইম এরকম ওয়েদারই থাকে। এটা খুব মায়াবী ওয়েদার, আসলে দেখতে সুন্দর লাগে হেঁটে বেড়াতে। একটা ছাতা নিয়ে বা একটা রেনকোট মুড়ি দিয়ে এই রাস্তায় হাঁটতে কিন্তু অসাধারণ লাগবে, কিন্তু বাইক চালালে একটু ভিজে যাওয়ার চান্স থাকে, জামা কাপড় ভিজে যাওয়ার চান্স থাকে। আর ভিজে গেলে মেনলি আমার একটু সর্দি লেগে গেছে এই ভেজাভিজির জন্যই। তো এগুলো কিছু করার থাকে না, পাহাড়ে এরকম ওয়েদার, এগুলো একদমই প্রেডিক্ট করা যায় না। এই যে বাড়ি দোকানটা, যেটার নাম হচ্ছে মাঙ্গার রেস্টুরেন্ট, এর পাশ দিয়ে সিঁড়িটা নেমেছে। এই সিঁড়িটা দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে, অনেকটা নিচে। আমি এর আগে একবার এসেছিলাম, এটা আমি সেকেন্ड टाइम আসছি। भैया अभी पूरा ये पक्का सीढ़ी है ना? पक्का सीढ़ी है अभी, पहले तो वो बांस वगैरह का था, ठीक है ना, तो अभी पक्का सीढ़ी है। तो এখন তোমরা আসলে এরকম সিঁড়ি পাবে, পুরো একদম সিমেন্টের সিঁড়ি। তো বাড়ি এটা রাখ। আর এই যে লিবং ছাঙ্গে সোসাইটি, পার হেড 20 টাকার টিকিট লাগবে। টিকিটটা এখানে 20 টাকার টিকিট লাগবে। তো বাড়ির লোককে নিয়ে আসলে নিয়ে আসতে পারো, বাকি নিচের ভিডিও কতটা কি বানাতে পারবো জানি না, ক্যামেরাটা আমি সঙ্গে নিয়ে যাব। তো চলো। তো ভাই আমরা যাচ্ছি এখন ছাঙ্গে ওয়াটারফল, এই যে সিঁড়ি দিয়ে নামবো। আর আমাদের সঙ্গে চলে এসছে এই বন্ধু, আমাদের সঙ্গে আসবে। একটা সামনে গার্ড করছে, ওই যে এই যে একটা টগেশ ভাই সামনে, একটা টগেশ ভাই পেছনে, ও সঙ্গে আসবে। তো চলো নামা যাক। প্রচুর নিচু রাস্তা, একদম এরকম নিচু সিঁড়ি নেমেছে, তো একটু রিস্কি বটে। ওয়েদারটা দেখো শুধু, কতটা মায়াবী ওয়েদার। তো চলো নামি। দেখো ভাই পুরো এরকম ডিরেক্ট স্লোপ, একদম স্লোপ বাই স্লোপ নিচে নেমেছে। আওয়াজ শুনতে পাচ্ছ কি ঝর্ণার? এখান থেকেই আওয়াজ হালকা হালকা শোনা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি আমার ক্যামেরার যে হ্যান্ডলার, যেটা স্টিক, সেটা আনতে ভুলে গেছি, মানে সেটা এনেছি কিন্তু তার নাটটা আনিনি। তো আমি ক্যামেরাটা আপাতত হাত দিয়ে ধরেই চালাচ্ছি। তো চলো, অ্যাডভেঞ্চারাস রাস্তা, ভাল লাগবে। আমি যখন 4 বছর আগে এসেছিলাম
এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ পাকা রাস্তা, এটা ছিল না, এটা জাস্ট নতুন বানিয়েছে। তো আগে এই জায়গাটা পুরো বাঁশের সাঁকো ছিল, এই দেয়াল ঘেঁষে এরকম বাঁশের গজাল বার করা ছিল, তার উপর থেকে বাঁশ পাতা ছিল সাঁকো টাইপের, ওটার উপর দিয়ে যেতে হতো। আর সাইডে এরকম খাড়া খাত, একদম ওয়াটারফলের শব্দ হয়তো শুনতে পাচ্ছ। তো খাড়া খাত আর বাঁশের সাঁকো, মানে যদি বাই চান্স ভেঙে যায় তুমি একদম পুরো অন্তত 100-150 ফুট নিচে, বাঁচার কোনো চান্স নেই। এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 23-24, 2024-এ কমপ্লিট হয়েছে, 8/3/2024 ডেট অফ কমপ্লিশন। তো আমি এসেছিলাম কততে, 22-এ এসেছিলাম, তখন এটা ছিল না। তো ভাই অবশেষে নিচে নামতে 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 নামতে, বুঝতে পারছো তো, সরকারের মতো নিচে নামছিলাম আমরা, নামতে নামতে আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশন। রাস্তাটা একটু পেছল, তো পা হালকা স্লিপ করছে। নর্মাল জুতো থাকলে কিন্তু প্রবলেম, আমার ট্রেকিং শু আছে, তাও কিন্তু পা স্লিপ করছে। আর এই যে ওয়াটারফল, সাঙ্গে ওয়াটারফল, এখান থেকে নামছি, এদিক দিয়ে ঘুরে ঘুরে ওটা চলে যাচ্ছে ওইদিকে, ওদের একটা কেভ আছে, আর আমরা নিচে ওখানে যাব, ওখানে নামবো। তো চলো বাকিটা নামা যাক। ভাই আজকে বর্ষার দিনে পুরো ছাঙ্গে ওয়াটারফল ফাঁকা, পুরো ফলটাই ফাঁকা, শুধু আমরা দুজন আছি, আর কেউ নেই, তো পুরো ফাঁকা, একটা জনপ্রাণী নেই। আর ডগেশ যে আমাদের সঙ্গে উপর থেকে আসছিল, ও আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে। হ্যাঁ 4 জন আছি অ্যাকচুয়ালি, হ্যাঁ এরা 2 জন উপর থেকে আমাদের জন্য এসছে। তো খুব ভালো লাগছে ভাই, ছাঙ্গে ওয়াটারফল একদম মানে ফাটিয়ে, পুরো ফাটিয়ে ভাই, কোনো লোকের ভিড় নেই, কিচ্ছু নেই, ঠান্ডা ঠান্ডা একটা, মানে একদম পুরো ভার্জিন ওয়াটারফল। দেখে নাও কি ওর এখান থেকে যেন যাবে। ওয়াটারফলটা নামলো, এখান দিয়ে নেমে এদিক দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে জিনিসটা পুরো একদম একদম খাতে নেমে যাচ্ছে। তো এই জায়গাগুলো ব্যারিকেড দেওয়া হয়েছে, আগে এত ব্যারিকেড ছিল না, কারণ 1 বছর আগে এখান থেকে একটা মেয়ে পড়ে গেছিলো, গিয়ে সোজা খাতে পড়ে গেছে, একদম এখান থেকে স্লিপ করে। এখানে পড়লে বাঁচার 0% চান্স, কেউ বাঁচতে পারবে না। এখানে সিঁড়ি আছে, নিচে নামা যায়, তো আমরা নামবো, একটু ফটোশ্যুট করব, ওখানে প্রচুর জলের ছাট আসছে, 2 মিনিট থাকলে ওখানে ভিজে যাব। তো নেমে জাস্ট 2-4টে ফটো তুলে বেরিয়ে আসি। তো ভাই ছাঙ্গে থেকে বেরিয়ে পড়েছি আমরা, আর একটু ভয়ঙ্কর, বাই বাই, তো একটু ভয়ঙ্কর অফরোডিং আছে কিছুটা, তো সেটাকে কমপ্লিট করতে হবে। এফর্টলেস ব্রো, এরকম 3টে থেকে 4টে আছে, তো এটাকে একদম উইদাউট এনি মোমেন্টাম ব্রেক ওঠাতে হবে। নাইস নাইস, টর্ক আছে না, তো টর্কে অটোমেটিক উঠে যাবে জিনিসটা, শুধু ব্যালেন্স করে নিতে হবে। আর ওই যে চোখটা ঠিক জায়গায় রাখতে হবে, কিন্তু নামার সময় একটু ট্রিকি হয়, যেহেতু পাথর থাকে, গুঁড়ো পাথর, পেছল জায়গা, তো গাড়ি স্কিড করার চান্স থাকে। তো সেখানেও ইঞ্জিন ব্রেকিং কিন্তু মেনলি কাজে আসে, ওঠার সময় টর্ক, নামার সময় ইঞ্জিন ব্রেকিং হচ্ছে মেন ট্রিকি জিনিসটা। যদি কেউ নর্মাল ব্রেক করে নামতে চায়, তাহলে হঠাৎ করে বাইক স্টল হয়ে যাওয়ার চান্স থাকে, আর বাইক স্টল হলেই ওই সব জায়গায় তুমি পড়বে, সে ওঠার সময় হোক বা নামার সময়। তো
ভাই কোলাখাম ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন লাভা যাব। লাভা থেকে আমরা চলে যাব লোলেগাঁওয়ের দিকে। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এতটা মায়াবী জায়গাটা। এই জায়গাটা জঙ্গলটা খুব ঘন, আর অফরোডিংও আছে সেরকম ভালোই ভালোই অফরোডিং। তুমি অফরোডিং করতে মজা পাবে। এখান থেকে লাভা হচ্ছে 6 কিলোমিটার। এরকম অফরোডিং চড়াইতে ক্লাচ ধরে ওঠা, হায়ার গিয়ার আর ক্লাচ ধরে ওঠা একদমই উচিত নয়। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে দিয়ে দাও, যেমন আমার বাইক দেখো সেকেন্ড গিয়ারে আরামসে উঠে যাচ্ছে, কোনো স্ট্রাগল করছে না, ক্লাচ প্রেসও করতে হচ্ছে না। 3 নম্বর 4 নম্বর গিয়ারে থাকবে, ক্লাচ প্রেস করে উঠবে। তো এটা একটাই জিনিস হবে, তোমার ক্লাচ প্লেট পুড়ে যাবে। আর এই রাস্তায় ক্লাচ প্লেট পুড়ে গেলে বাইক টো করানো ছাড়া আর কোনো উপায় থাকবে না, টো করাতেই হবে। তো একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তোমার বাইক যেটাতে কমফোর্টেবল, লোয়ার সিসি কম টর্ক হলে বাইক ফার্স্ট গিয়ারে দিয়ে দাও। ফার্স্ট গিয়ারে দিলে আরও এফর্টলেসলি উঠবে। সেকেন্ড গিয়ারে দিলে একটু থ্রটেলটা বেশি দিতে হবে, কিন্তু তার বেশি গিয়ারে দিও না। থার্ড গিয়ার ফোর্থ গিয়ার যেও না, তাহলে ক্লাচ ধরতে হবে। আর ক্লাচ ধরলেই কিন্তু ক্লাচ প্লেট ভস্য হয়ে যাবে, বুঝেছ? তারপরে ওই টোয়িং কারগুলো এনে বাইক যাবে হসপিটালে। আমরা এক্সিট করলাম, এটা এক্সিট গেট। আই থিঙ্ক কিছু লাগবে না এখানে আর। তো চলো এবার এগোনো যাক আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটা এখান থেকে 22 কিলোমিটার, আর সেটা হচ্ছে লোলেগাঁও। লেটস গো। তো ভাই ওই পার্ক और বাইক হিয়ার। আর উপরে মনেস্ট্রিতে যাব। মনেস্ট্রিতে ফটো ভিডিও করতে দেয়, তো একটু ফটো তুলবো, ভিডিও করব, তারপরে রাইড কন্টিনিউ করব। এই ভিউটা একবার দেখো। এটা মনেস্ট্রির মধ্যে, আসলে মনেস্ট্রির পেছন দিকটায় ফাটিয়ে ভিউ, সুন্দর লাগলো। এখানে আমরা একটু ছবি টবি তুললাম। এই সাইডটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পুরো মনেস্ট্রির এরিয়াটা, আর একদম মানে ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ট্র্যাশ নেই। ট্র্যাশ এখানে যে ফেলবে তাই কি করা হবে? ফাইন করা হবে, তাই তো? সুন্দর ভাই, সুন্দর জায়গায় মনেস্ট্রি। এই মনেস্ট্রির লোকজনগুলোই সুখে আছে আসলে, আমার যতদূর মনে হয়। গাইস, লাভা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বাজছে 3:06, আর আমরা এখানে আমাদের লাঞ্চ, একটু খাবার দাবার খেয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। আর এখান থেকে 21 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে লোলেগাঁওয়ের। তো চলো, আর যতদূর খোঁজ নিয়ে জানলাম যে ওদিকে রাস্তাঘাট খুব একটা ক্লিয়ার নয়। ডগেশ ভাই, ডোন্ট ডু ইট ভাই। আই লাভ লাভা যেখানে লেখা আছে, ওটার থেকে সামনে এগিয়ে এলেই তোমরা এরকম একটা রাস্তা দেখতে পাবে, ওয়ে টু পাসাবং HRT। তো এখান থেকে যেতে হবে নিচে, আর রাস্তাটা খুবই স্টিপ। তো চলো এগোনো যাক। জয় ভবানী। স্টিপ রাস্তা, খুবই স্টিপ। স্টিপটা দেখছো একদম, নামার মুখেই এতটা স্টিপ। लेट्स गो। कोई फर्क नहीं पड़ता जी, कोई फर्क नहीं पड़ता। ভাই যদি বৃষ্টি হয় এই রাস্তাটায়, ওই নামার মুখটায়, তাহলে তো ভয়ানক অবস্থা। এমনি কাদা, যদিও আমার টায়ারে অফরোডিং টায়ার লাগানো আছে, তো গ্রিপ আছে, কিন্তু পিওর অফরোডিং নয়। সামনের টায়ারটা রোড টায়ার, পিছনেরটা অফরোডিং টায়ার। এরকম একটা ডেঞ্জারাস কম্বো আমি বানিয়ে রেখেছি। ভাই দেখে তো ভালো রাস্তা মনে হচ্ছে, কি বলিস? ওয়াও,
লোলেগাঁও যাওয়ার রাস্তা এক্সট্রিমলি অসাধারণ, শুধু অসাধারণ বললে ভুল হয়ে যাবে, আর বিরাট সিনিক রাস্তা। তো তোমরা যারা এখনও লোলেগাঁও আসোনি চলে আসো, যদি এসে থাকো আবার রিপিটে আসো, যারা বাইক নিয়ে আসোনি তারা বাইক নিয়ে আসো। এক্সট্রিমলি বিউটিফুল, এক্সট্রিমলি বিউটিফুল, সুন্দর। এখান থেকে লোলেগাঁও আর মাত্র 5 কিলোমিটার বাকি, আর আমাদের বাইকের কন্ডিশন দেখো। অফ রোডিং, ওয়াটার ক্রসিং সব পেরিয়ে একদম পুরো কাদা লেপে গেছে, বুঝেছো। আর আমরা এই সুন্দর জায়গাটা দাঁড়িয়ে আছি। আর লোলেগাঁওয়ের রাস্তা সত্যি অসাধারণ, একদম লাভার যেরকম রাস্তা, চওড়া রাস্তা, পরিষ্কার রাস্তা, সেরকম রাস্তা। এই জায়গাটা এরকম একটু চেঁচা চলে, এরকম মাঝে মাঝে চাঁচা চলে আছে, কিন্তু এরকমই রাস্তা, ভালো পিচ দেওয়া রাস্তা, সুন্দর রাস্তা। এখান থেকে লোলেগাঁও ভ্যালিটা দেখা যাচ্ছে, ওটাই লোলেগাঁও। তো আমরা ওখানেই যাবো এখন, এদিক দিয়ে নেমে নেমে। গুড। তো ভাই দেখতে পাচ্ছ লোলেগাঁও আমরা পৌঁছে গেছি। আর বাইকের স্টার্ট আমি বন্ধ করছি না, কারণ বাইক সেলফ স্টার্ট নিচ্ছে না, আমি জানি না কী প্রবলেম হয়েছে। তো যদি এখানে কোনো মেকানিক অ্যাভেলেবেল থাকে আমি অবশ্যই তার খোঁজ করব। তো দেখা যাক কী কন্ডিশন হচ্ছে, তোমাদেরকে জানাচ্ছি। আপাতত আমাদের একটা হোমস্টেও খুঁজতে হবে। আর লোলেগাঁও ভালো শহর মনে হচ্ছে, ডেভেলপড। তো এখানে আশা করি একটা মেকানিক তো অবশ্যই পেয়ে যাব। भैया इधर बाइक का मैकेनिक मिलेगा? सामने है? ओके, यहाँ से अच्छा अच्छा। आप हो? ये बाइक दो प्रॉब्लम आ रहा है अभी। एक सेल्फ स्टार्ट नहीं हो रहा है, मैं ढालान से वो करके स्टार्ट देके लाया हूँ। एक एबीएस का चेक लाइट दिखा रहा है, मतलब एबीएस में कुछ लोचा है और सेल्फ स्टार्ट नहीं रहा है। मैं बंद करूँ? मैं इधर तो नहीं होगा, इसको तो बैटरी डाउन हो गया होगा। नहीं, बैटरी नहीं डाउन हुआ, तो इधर नहीं होगा ये। आपको दिखाऊं मैं? इधर ढलान है, मैं स्टार्ट कर ले सकता हूँ, तो आपको एक बार दिखाऊं? बंद किया, ऐसा आवाज आ रहा है। चलता होगा। आप कुछ कर सकते हो? बैटरी क्या है? बैटरी का नहीं है, क्योंकि सुबह से आराम से स्टार्ट ले रहा था, अभी तक भी ले रहा था। अभी थोड़ी देर पहले रुका, उसके बाद से यही हो रहा है। इधर नहीं होगा। तो ये तो फिर प्रॉब्लम है। इधर और कोई मैकेनिक है? तो नहीं है, कोई नहीं है। बोरबट में मिलेगा। भाई হ্যাঁ দেখো স্টার্ট হচ্ছে না, তো ঠেলে স্টার্ট করতে হবে। চলো দেখি স্পিডটা বাড়ুক, বাড়। ওরে হয়ে গেছে স্টার্ট। তো এরকম হতেই পারে, হাতে একটাই অপশান যে ঠেলে স্টার্ট করতে হবে। তো বাইকটাকে ঠেলে 20 স্পিডের বেশি হলেই সেকেন্ড গিয়ারে দিতে হবে, ফার্স্ট গিয়ারে নয়, দিলে স্টার্ট হয়ে যাবে। তো চলো এখন আমরা যাব কালিম্পং। ভাই লোলেগাঁও এসেছিলাম থাকতে, মজা করতে, কিন্তু এখানে আমাদের বাইক গেছে খারাপ হয়ে। তো কালকে যেহেতু আমাদের ফিরতে হবে প্রায় 550-600 কিলোমিটারের জার্নি, তো বাইকটা ঠিক করা খুব জরুরি।
সেই জন্য আমরা আজকে আর লোলেগাঁও স্টে করলাম না। এখন ঘড়িতে সবে কটা বাজছে, 12:05 কেন দেখাচ্ছে আমি জানি না। তো সব কিছু বিগড়ে গেছে ঘড়ির টাইম ফাইম। এখন আমার আন্দাজ মতো 3:30 বাজছে বিকেল। আর এখান থেকে 1 ঘন্টা রাস্তা কালিম্পং, ওখানে আমি এনফিল্ডের সার্ভিস সেন্টার পাবো। তো ওখান থেকে ব্যাটারিটা চার্জ করিয়ে নিতে হবে। আর যেমন স্পিডোমিটারে দেখতে পাচ্ছ যে ব্যাটারির লাল সিগন্যাল দেখাচ্ছে, তো ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর কিছু হয়নি, এর এফআইএ কোনো প্রবলেম হয়নি। তো এখান থেকে যাব, ব্যাটারি ঠিক করাবো, আর কালকে জার্নি কন্টিনিউ করব। তো আজকে আমাদের এমন নয় যে লোলেগাঁও ঘোরা হলো না, লোলেগাঁও এলাম বটে, ভিজিট করে গেলাম, কিন্তু থাকাটা হলো না। থাকতে হবে আজকে কালিম্পংয়েই থাকতে হবে। আর আপাতত বাইকটাকে সার্ভিস করাতে হবে। ট্রিপের মাঝখানে ভাই বাইক খারাপ হয়ে গেলে খুব মন খারাপ লাগে। তবে এটা ভেবে ভালো লাগছে যে অন্তত বেশি কিছু খারাপ হয়নি, জাস্ট ইয়েটাই গেছে, ব্যাটারিটাই গেছে। ভাই কি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, গুগল ম্যাপের কাছে কোনো ক্লু নেই যে এই রাস্তাটা কোনো এক্সিস্টেন্সে আছে। গুগল ম্যাপ ফুল কনফিউজড, এক জায়গায় গোল চক্কর কেটে কেটে ঘুরে বেড়াচ্ছে। দেখো কোনো রাস্তা নেই, কিছু নেই, কিছু দেখাতে পারছে না। তো যাই হোক, cannot find a way home ও ভাই, তোমায় আর খুঁজতে হবে না, তুমি অনেক খুঁজে নিয়েছো। গাইজ ঘড়িতে এখন বাজছে 5:50, আর আমরা চলে এসেছি কালিম্পং। কালিম্পং এসে এনফিল্ডের সার্ভিস সেন্টারে গেলাম। তো ওখানে বললো ওরা যে সার্ভিস সেন্টারে ব্যাটারিটাই ডেড হয়ে গেছে, ব্যাটারি একদম ডেড, ব্যাটারিতে কোনো চার্জ ফার্জ কিছু নেই। কিন্তু আমি জানি না সকালে কীভাবে স্টার্ট হলো। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তো সার্ভিস সেন্টারে ওরা বললো যে ওরা ব্যাটারি চার্জের কোনো ব্যবস্থা করতে পারবে না, কিন্তু ওরা একটা দোকানের সন্ধান দিয়ে দিল, বিমল দা এখানে নাম। দেখো এখানে এখানে ওয়ার্কশপ লেখা আছে। তো এখানে ব্যাটারি মোটামুটি চার্জ হয়ে যাবে, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। একটু পুশ করো, হ্যাঁ ব্যাস। তো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এখানে। তো দাদা বলছে ব্যাটারি হয়তো একদম ডেড হয়ে গেছে, চার্জ দিলেও হয়তো উঠবে না। তাও আমি বললাম একবার চার্জ দিয়ে দেখো কতটা কি হয়। তো আপাতত আজকে লোলেগাঁওয়ের যে প্ল্যান ছিল, লোলেগাঁও থেকে আমরা চলে এসেছি কালিম্পং। তো এখান থেকে আর ব্যাক করা সম্ভব নয়, 30-35 কিলোমিটার রাস্তা, এটাতে 1.5 ঘন্টা লাগবে, মানে একদম সন্ধে হয়ে যাবে। তো আমাদের এখানেই থাকতে হবে। তো এখন আমরা বেরোবো এখান থেকে, বাইকটা এখানেই থাকবে। আর আমরা মোটামুটি একটা হোটেল খুঁজে নেবো এখানে রাতে থাকার মতো। কাল সকালে আমরা এখান থেকেই জাস্ট ব্যাক করে যাব, রিটার্ন করে যাব। তো চলো, অবশেষে বাইক ঠিক হলো। ঘড়িতে এখন বাজছে 6:35। আর ঠিক হলো বলতে ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, তো আমাদের নতুন ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে। তো আমি এটা আমার ওনার একটা ব্যাটারি লাগালাম, Z9, 2200 টাকা দাম নিল। ওই ব্যাটারিটা একদম শেষ হয়ে গেছিলো, তো ব্যাটারি চেঞ্জ করা ছাড়া কোনো উপায় ছিল না। আর এখন একদম ফ্রিলি স্টার্ট হচ্ছে একদম। তো এটাই হচ্ছে প্রবলেম ছিল, তো কিছু করার নেই। বিপদ আপদ হলে 2200 টাকা আমার খসে গেল, এই আর কি। যদিও ব্যাটারিটা 3 বছর হয়ে গেছিলো। তো চলো এগোনো যাক। এখন আমাদের একটা হোমস্টে বা হোটেল খুঁজতে হবে সেখানে থাকার জন্য। তো এখান থেকে বেরোই। ভাই ঢুকে গেছি ঘরে। এই যে আমাদের রুম, মোটামুটি একটাই রুম পেয়েছি সন্ধ্যাবেলা। এত খাটনির পরে খুঁজতে মন গেল না। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, কাল থেকে আবার কন্টিনিউ হচ্ছে। বাই বাই।